যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। লেবাননে ইসরায়েলি হামলার অভিযোগে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও শঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত 10 দিনের যুদ্ধবিরতি শুরুর পরপরই লেবাননের সেনাবাহিনী দাবি করেছে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে ইসরায়েলি হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লেবানন সেনাবাহিনী জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে একাধিক আক্রমণ ও বিচ্ছিন্ন গোলাবর্ষণ রেকর্ড করা হয়েছে। এতে করে সদ্য ঘোষিত এই যুদ্ধবিরতি স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের শঙ্কা। এই যুদ্ধবিরতির আওতায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও অন্তর্ভুক্ত রয়েছে। তবে হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতাদের মধ্যে ওয়াশিংটনে বৈঠক হতে পারে। দীর্ঘ 34 বছর পর এটি হতে যাচ্ছে দুই দেশের নেতাদের প্রথম সরাসরি আলোচনা। এদিকে চলমান সহিংসতার কারণে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের এখনই ঘরে না ফেরার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনী। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ইতিমধ্যে 2000 ছাড়িয়েছে। ফলে যুদ্ধবিরতির মধ্যেও পুরো অঞ্চল জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। যুদ্ধবিরতির মধ্যেই হামলার এই অভিযোগ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন সবার নজর। আরব ইসলাম হিমু, এনটিভি অনলাইন।